ওদিকে যাস না মা, ওদিকে লোকালয়। মানুষেরা যদি একবার আমাদেরকে দেখে ফেলে তাহলে আমাদেরকে মেরে ফেলবে। আহা মা, আমাকে যেতে দাও না। জঙ্গলের সব সিংহদেরকে দেখেই তো মানুষরা ভয় পায়। তুমি কেন উল্টো ওদেরকে দেখেই ভয় পাও? আমি বুঝতে পারি না। এই বলে সিংহে ছানা তার মায়ের কথা না শুনে এক দৌড়ে লোকালয়ের ভেতরে একটা ধান খেতে ঢুকে পড়ল। সেই ধান খেতেই রহিম নামের এক কৃষক কাজ করত। আকাশের অবস্থা ভালো না, আজ দ্রুত কাজ সেরে বাড়িতে ফিরতে হবে। এই বলে রহিম কাজে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎই তার চোখ পড়ল সিংহী ছানার দিকে। তাকে দেখেই রহিম ভীষণ ভয় পেয়ে গেল। হায় বিধাতা, এ আমি কি দেখছি? আমার ধান খেতে এই সিংহী ছানা কোথা থেকে আসলো? না না, আমি এর হাতে কিছুতেই মরতে পারবো না। এই বলে রহিম হাতে দা নিয়ে সিংহী ছানার দিকে এগিয়ে গেল। রহিম তার দিকে এগিয়ে যেতেই সিংহী ছানা রহিমের উপর ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ তাদের মধ্যে ধস্তাধস্তি হওয়ার পর উপায় না পেয়ে রহিম দা দিয়ে সিংহী ছানার উপর আঘাত করে। সাথে সাথে সেখানে সিংহী ছানার মৃত্যু হয়। হায় বিধাতা, এ আমি কি করলাম? আমি এর হাতে মরতে চাইনি ঠিকই, তাই বলে একে তো আমি মারতেও চাইনি। এখন যদি এর মা এসে আমাকে মেরে ফেলে, না না, তার আগে আমাকে এই জায়গা ছাড়তে হবে। এ কথা বলেই রহিম তার বাড়ির দিকে রওনা হলো। অন্যদিকে ছানা ফিরে না আসায় সিংহী নিজেই সে ধান খেতে এসে নিজের ছানার মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল। হে আমার কি সর্বনাশ হলো! স্বামীকে তো আগেই হারিয়ে ফেলেছি, এবার মেয়েকেও হারাতে হলো। হায় রে বিধাতা, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? না, ওই কৃষককে আমি কিছুতেই ছাড়বো না। যে করেই হোক এই পাপের শাস্তি আমি ওকে দেবই। এই বলে সিংহী রাগান্বিত হয়ে কৃষকের সন্ধানে বেরিয়ে পড়ল। অন্যদিকে রহিম ভয়ে ভয়ে বাসায় ফিরে গেল। রহিমকে দেখেই তার স্ত্রী রেহানা বলল, এ কি, আজ তোমার আসতে এত দেরি হলো যে? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? আমাকে কিচ্ছু জিজ্ঞেস করো না। আজ আমার সাথে যা হয়েছে আমি কিছুতেই ভুলতে পারবো না। কাল সকালে আমরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাব। কি বলছো এসব? এরপর রহিম তার স্ত্রী রেহানাকে এক এক করে সব ঘটনা খুলে বলল। সব শুনে ভয় পেয়ে রেহানা বলল, এইসব এইসব তুমি কি বলছো? এর মানে সিংহী ছানার বাবা মা তো যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে। সেজন্যই তো বলছি, তাড়াতাড়ি খেতে দাও। আর আমাদের মেয়ে, ও কোথায়? ও তো একটু আগেই ঘুমিয়েছে। বসো, আমি এখনই তোমার খাবার নিয়ে আসছি। এই বলে রেহানা রহিমের জন্য খাবার আনতে গেল। অন্যদিকে খোঁজ করতে করতে সিংহী অবশেষে রহিমের বাড়ি খুঁজে পেল। জানালার কাছে দাঁড়াতেই সে দেখল ভেতরে বিছানায় শুয়ে আছে রহিমের 1 মাস বয়সী ছোট্ট ফুটফুটে মেয়ে। ওই তো কৃষকের মেয়ে। কৃষককে মেরে কোনো লাভ হবে না, বরং ও আমাকে যে সন্তান হারানোর কষ্ট দিয়েছে আমিও ওকে ঠিক একই রকম কষ্ট দেব। তখন বুঝতে পারবে একটা মাকে সন্তান হারা করলে তার কি কষ্ট হয়। এই বলে সুযোগ খুঁজে সিংহী রহিমের মেয়েকে নিয়ে জঙ্গলে পালিয়ে গেল।
এদিকে সকাল হতেই মেয়েকে খুঁজে না পেয়ে রহিম আর রেহানা অনেক দুশ্চিন্তায় পড়ে গেল। কোথায় গেল আমার মেয়ে? না না, আমি কিছু বুঝতে পারছি না। যেভাবেই হোক আমার মেয়ে আমার কাছে নিয়ে এসো। অধৈর্য হয়েও না, যে করেই হোক আমি আমার মেয়েকে নিশ্চয়ই খুঁজে আনবো। আমার উপর ভরসা করো। কিন্তু আমার এতটুকু মেয়ে হঠাৎ করে কোথায় গেল তুমিই বলো। ওর কোনো ক্ষতি হয়নি তো? না না, আমি আর কিছু ভাবতে পারছি না। এই বলে রেহানা অজ্ঞান হয়ে গেল। অন্যদিকে সিংহী মেয়েটাকে নিয়ে তার গুহায় চলে গেল আর মেয়েটার দিকে তাকিয়ে বলল, এবার আমি কি করব? কি নিষ্পাপে মেয়ে, আমি কি করে ওকে মেরে ফেলবো? না না, আমি কিছুতেই করতে পারবো না। আমিও তো মা, কি করে অন্য কারো কোলের সন্তানকে মেরে ফেলবো? তার চেয়ে আজ থেকে আমি ওকে বড় করব। আজ থেকে ও হবে আমার মেয়ে। এই বলে সিংহী মেয়েটাকে বুকে জড়িয়ে ধরল। তখনই এক শিয়াল সেখানে আসলো। সিংহীর কোলে মানুষের বাচ্চা দেখে শিয়াল বলল, একই সিংহী, তোমার কোলে এই মানুষের বাচ্চাটা কোথা থেকে এলো? তুমি বুঝি ওকে খাওয়ার জন্য এখানে নিজের কাছে নিয়ে এসেছো? খবরদার শিয়াল, ভুলেও এসব কথা মুখে আনবে না। ওকে আমি খাবো না। ও আমার মেয়ে, মা হয়ে আমি কি করে আমার মেয়েকে খাবো? ওর শরীর থেকে আমি আমার ছানার গন্ধ পাই, তাই আজ থেকে ওর নাম রাখলাম সিংহী কন্যা। এসব তুমি কি বলছো? একটা মানুষের বাচ্চা তোমার মেয়ে কিভাবে হয়? সময় হলে নিজের চোখেই দেখতে পাবে। তবে হ্যাঁ, তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, কেউ আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। আর যদি আমি কখনো দেখি তোমরা এটা করেছো, তাহলে আমি তোমাদের কাউকে আস্ত রাখবো না। সিংহীর কথা শুনে শেয়াল ভয় পেয়ে গেল। আর এভাবেই সারা জঙ্গলের সব পশুরা সিংহী কন্যার কথা জানতে পারল। এভাবে ধীরে ধীরে সব পশুদের সাথে হেসে খেলে বড় হতে লাগলো সিংহী কন্যা। দেখতে দেখতে কেটে গেল 18 বছর। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বানর মামি? আহা সিংহী কন্যা, তুমি বড্ড বেশি কথা বলো। আমি তো তোমাকে একটা কলা বাগানে নিয়ে যাচ্ছি। কিন্তু কলা তো আমার ভালো লাগে না বানর মামি। তার চেয়ে চলো আমরা বরং রংধনু নীল পাহাড়ে লাল সবুজ ঝর্ণার কাছে যাই। সেখানে খেলতে আমার ভীষণ মজা লাগে। সিংহী কন্যা যখন বানর রানীর সাথে কথা বলছিল, তখনই পেছন থেকে সিংহী এসে বলল, সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়ালেই হবে? সে কখন থেকে তোকে খুঁজছি। অসুস্থ মাকে না কাটালে বুঝি তোর খাবার হজম হয় না? আহা মা, তুমি আবার শুধু শুধু কেন এখানে আসতে গেলে? আমি তো এখনই গুহায় ফিরে যাচ্ছিলাম। সে তো আমি নিজের কানেই শুনলাম। তা শুনি, রংধনু নীল পাহাড়ের লাল সবুজ ঝর্ণাটা কবে থেকে আমার গুহার পাশে হলো? সিংহী যখন সিংহী কন্যাকে বকাঝকা করছিল, তখনই এক এসে বলল, আহা, শুধু শুধু ওকে বকাঝকা করছো কেন? ও তো আমাদের সবার লক্ষ্মী মেয়ে। খবরদার, খবরদার বলছি, ওকে আর একটুও লাই দেবে না। তোমরা লাই দিয়ে দিয়ে ওকে একদম মাথায় তুলেছ। এখনো কারো কথায় ও পাত্তা দিতে চায় না। সিংহীকে কথা বলতে শুনে সিংহী কন্যা সিংহীকে জড়িয়ে ধরে বলল, আহা মা, শুধু শুধু এত রাগ করছো কেন? আমি তো তোমারই মেয়ে,
এত বড় হয়ে গেছি, তবুও কেন যে তুমি আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করো? সেসব যদি তুই বুঝতি রে মা, এবার চল আমরা বরং গুহায় ফিরে যাই। এই বলে সিংহী আর সিংহী কন্যা তাদের গুহার দিকে রওনা হলো। এদিকে তাদেরকে দেখে গাছের আড়ালে লুকিয়ে থাকা এক বাঘ মনে মনে বলল, আর কতদিন এই মানুষের বাচ্চাটা আগলে আগলে রাখবে সিংহী? একদিন না একদিন ওকে তো আমি খাবই, শুধু সময়ের অপেক্ষা। হা 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 হা। এই বলে বাঘও সেখান থেকে চলে গেল। অন্যদিকে এতগুলো বছর কেটে গেলেও আজও রহিম আর রহিমের স্ত্রী রেহানা তাদের মেয়ের জন্য পথ চেয়ে আছে। আজ থেকে 18 বছর আগে ঠিক এই দিনেই আমার মেয়েটা আমার কোল আলো করে এই ঘরে এসেছিল। জানি না আজও বেঁচে আছে কিনা। হায় বিধাতা, আমি কি আর কোনোদিন আমার মেয়েকে দেখতে পারবো না? কেঁদো না রেহানা, এ সবই আমার পাপের ফল। আমি এক সিংহী ছানাকে মেরেছিলাম, তো সেই পাপেই বিধাতা আজ আমাকে সন্তান হারা করে রেখেছে। কিন্তু দেখো, একদিন না একদিন আমাদের মেয়ে নিশ্চয়ই আমাদের কাছে ফিরে আসবে। এই বলে রহিমাও কাঁদতে লাগলো। অন্যদিকে পরদিন সকাল হতেই যখন সিংহী কন্যা জঙ্গলে বের হলো, তখনই সেই দুষ্টু বাঘ সিংহী কন্যার পথ আগলে দাঁড়িয়ে বলল, কিরে মানুষের বাচ্চা, কোথায় যাচ্ছিস? খবরদার, আমাকে মানুষের বাচ্চা বলবে না। হা 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 হা। মানুষের বাচ্চাকে মানুষের বাচ্চা বলবো না তো কি বলবো শুনি? সিংহের বাচ্চা? তুই যদি সিংহের ছানাই হবি, তাহলে তোর শরীর এমন মানুষের মতো কেন? সেটা তুই ভাবিসনি আগে? কারণ আমি সবার থেকে আলাদা। হা 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 হা। মূর্খ তুই! ওই সিংহী তোকে যা বুঝিয়েছে তুই তাই বুঝেছিস। এখনো সময় আছে, নিজেকে চিনে নে। বাঘ যখন সিংহী কন্যাকে এসব বলছিল, তখনই সিংহী সেখানে আসলো আর বাঘকে বলল, খবরদার, আমার মেয়েকে এসব ভুল বোঝাবে না। তাই নাকি? তাহলে সত্যিটা তুমিই বলো, নইলে আমি এখনই তোমার মেয়েকে গিলে খাবো। এই বলে বাঘ সিংহী কন্যার উপর ঝাঁপিয়ে পড়ে। সিংহীও ঝাঁপিয়ে পড়ে বাঘের উপর। সিংহী আর বাঘের সাথে ধস্তাধস্তিতে বাঘ মারা যায়, আর সিংহীও গুরুতর আহত হয়। মা, ও মা, আমাকে বাঁচাতে গিয়ে তুমি নিজের কি ক্ষতি করলে মা? কষ্ট পাস না মা, আমি যে তোকে বড্ড ভালোবাসি, কিন্তু আমার আমার হাতে যে আর বেশি সময় নেই রে মা। তাই আজ তোকে কিছু সত্যি কথা জানতেই হবে। কি সত্যি কথা? এরপর এক এক করে সিংহী সব ঘটনা খুলে বলে। আমি তোকে মেয়ের মতো ভালোবাসি ঠিকই, কিন্তু আমি তোর মা না। তুই তোর বাবা মায়ের কাছে ফিরে যা মা। এই তুমি কি বলছো মা? আমি সত্যি বলছি মা, তুই ফিরে যা। এই কথা বলে সিংহী সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এরপর সিংহী কন্যা কাঁদতে কাঁদতে জঙ্গলের সবার কাছে বিদায় নিয়ে তার বাবা মায়ের কাছে ফিরে গেল। রহিম আর রেহানা এত বছর পর মেয়েকে খুঁজে পেয়ে অনেক খুশি হলো। বলেছিলাম না রেহানা, আমাদের মেয়ে একদিন ঠিক ফিরে আসবে। হ্যাঁ বাবা, আমি ফিরে এসেছি। আয় মা, আমার বুকে আয়। কত বছর পর আমি তোকে পেয়েছি। আয়, আমার বুকে আয়। এই বলে রেহানা আর রহিম তাদের মেয়েকে বুকে জড়িয়ে ধরল। আর এরপর থেকে তারা তিনজন সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।